বদিদের নাচ দেখে মাথা ঘুরে যায়। এ দাদা, এ বাবা, আমি বাবা লয় রে দাদা, রে দাদা, এ কাকা, বদিরা ভাতার ছেড়ে দে তবে তাদের নাচানাচি চাই। বদিরা ভাতার ছেড়ে দে তবে তাদের নাচানাচি চাই। এটা কি? এটা কি দেখেছিস? এটা বাঁশের কমচি। বাঁশের কমচি। এটা দিয়ে এক বাড়ি দিব না তোর একদম বাপরে বাড়ি দিব, দিয়ে দিব। থাম, বলছি না সে। আমি যে তোকে ডাকলাম, হ্যাঁ, কি করে ভাই মালু বলছিস? কি হলো বে? আমি তোর ওটা হুড়কি দিয়ে বললাম। হোর কি বলছি কি? হ্যাঁ, আমরা জাতিতে কি? আমরা জাতিতে সুপারি কাটটা নাকি? হে কাকা, আমরা সুপারি কাটটা না। আমরা জাতিতে বলে সুপারি কাটা। ওরে হারাম জাদা, তুই জাদা হারাম। বলছি আমাদের ব্যবসা কি? আমাদের ব্যবসা চুরি করা ব্যবসা, তারপরে চুরি করে লাজ জুট্টা খাবো, মার খাবো। এইটাই হারাম ব্যবসা। জাদা আমাদের ব্যবসা লাট খাওয়া না, আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম সনাতন ধর্ম। এটা কে জানে না? এটা কে জানে না? আমাদের সনাতন ধর্ম কে জানে না? টপ আর টপ দেখেছিস? টপ আর টপ। দিয়ে দে, দিয়ে দে। থাম ভাই, দিয়ে দিব। না তোর বিশ্বাস নাই, বিশ্বাস নাই। কোথায় কি করতে গিয়ে কি করবো? এক মুক্কা খেয়ে নিবো, মান সম্মান হারিয়ে দিব। হ্যাঁ, বলছি তুই আমার কে? কেনে? আমি তোর বাপ। ঠিকই আছে, ঠিকই আছে। ওইটাই আমার, তোর বাপের দোষ না, আমার বাপের দোষ না। হ্যাঁ, আমাদের বাপেরই দোষ। আমার বাপের দোষ না। হ্যাঁ, আমাদের দুজনের বাপেরই দোষ। আমার বাপের কোনটা দোষ? তোর বাপের দোষ। হ্যাঁ, আমার বাপটা তোর কে লাগলো? আমার সান বাপ। দাদা ওই নয় না ভাই, আমার ব্রেক 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 দাও, ব্রেক দাও। বলছি কি ভাই রে, না ফুসলিয়ে কাজ করতে হবে ভাই। বলছি এইভাবে সারু বল। আমি সারু, আমাকে মামা শ্বশুর বানাবে। এখন গলতি নিছাই। বলছি কি তুই আমার ছোট্ট বিহাই না, বিহাই না ভাই ভাই, তুই আমার ছোট্ট ভাই, হ্যাঁ। আর আমি তোর বড় গাধা। বড় গাধা না দাদা? হ্যাঁ দাদা, মানে মস্ত বড় গাধা। গাধা না রে দাদা বে। বে দাদা হ্যাঁ, বলছি কি চল মাছ ধরতে চল। কেনে মাছ ধরতে কেনে যাব? মাছ ধরবো। হ্যাঁ বাপরে, আমার খানে वाला কে আছে? কেন আমি খাবো, তোর বৌদি খাবে, তুই খাবি। দেখ কত চালাক। হ্যাঁ গো মাসি, ওর বউ খাইবে, ও খাইবে, আমি খাবো। আমার খানে वाला কেউ আছে এখন? আচ্ছা, মাছ মারবো, হ্যাঁ তো তোর খাইবে, তোর বউ খাইবে, হ্যাঁ, তুই খাবি। হ্যাঁ খাবি। হ্যাঁ, তো আমার খানে वाला কে আছে? কেন? কেনে মাছ মেরে এখন কিছু ঠিক করতে পারলাম না। হ্যাঁ, ঘরে চারটা খুঁটি ভালোভাবে লেগে আছে, দেখতো কেন? তিনটা খুঁটি আছে। এর মানে কি বলছিস তুই? মানে হ্যাঁ। একদিকে তুই খুঁটি একটা, হ্যাঁ। তোর বাম পাশে বদি খুঁটি একটা। খুঁটি, হ্যাঁ, আমি এদিকে ডান দিকে আমি একটা খুঁটি, হ্যাঁ। আর বাম পাশের খুঁটিটা কই এটা লক্ষ্য করিসনি? হারাম দাদা, এর মানে তুই বিহা টিহা করবি কি রে? আমি কি বলেছি আমি বিয়া করব? তবে যদি দিবি তো কইরে না নিব। না করিস তো কোনো ব্যাপার না। না, তুই দিবি তো কইরে নিব। শোন, তোর মনে মনে বউ ঠিক করে রেখেছি। বউ ঠিক করেছিস? সত্যি? মাইরি মাইরি করেছি, হ্যাঁ, ঠিক কো ছেলের মা? হারাম দাদা, ছেলার মা ছাইলা নিয়ে কি করবি রে? কেনে ওটা দাদন খাটাবো, ফের ফ্রিতে পাবো। হারাম দাদা, হারাম দাদা বলছে ছেলে পিলার মা, তারপরে দাদন খাটাইবে। ওটা কথা বাদ দে, মানে ছেলে পিলে হয়নি, ছেলে পেলে হয়নি? না মোটাই না, কিরকম আছে? একটুকু একটুকু। মাকে এইটু হ্যাঁ এত ছোট হ্যাঁ। বলবো? কি? আরে বিয়ে আমি করব না ভাই, কেন 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 কেন? বলছি তবে শুনো তাই। আরে বিয়ে আমি করব না ভাই, বলছি তবে শুনো তাই। বিয়ে আমি করব না ভাই, বলছি তবে শুনো তাই। এই মেয়েটা ছোট, তার দেখতে লাগে ছোট। ছোট যে মেয়েটা ছোট, তার দেখতে লাগে গুটি।
বাড়িয়ে গেলে আবার রাস্তাতে বাড়িয়ে গেলে তারপরে তাকে দেখে ভুট্টি বল বিয়ে আমি করবো না ভাই বলছি তবে শুনো তাই বিয়ে আমি করবো না ঠিক ভাই। আছে। ও ভাতিজা বলছি শুন, হ্যাঁ। যখন তুই ছোট মেয়ে বিয়ে করবি না হ্যাঁ। একদম লম্বা দেখে বিয়ে দেবো। লম্বা হুম। আরে বিয়ে আমি করবো না ভাই বলছি তবে শুনো তাই বিয়ে আমি করবো না ভাই বলছি তবে শুনো তাই এই মেয়েটা লম্বা, তার দেখতে লাগে খাম্বা। এই মেয়েটা লম্বা, তার দেখতে লাগে খাম্বা। আবার মিনিবাসে চাপলে পরে মিনি বাস মানে ছোট বাসে চাপতে হ্যাঁ, চাপতে হ্যাঁ, পারে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আবার মিনি বাসে চাপলে পরে চাপলে পরে ছাদে মাথা ঠেকে যায় বিয়ে আমি করবো না ভাই, বলছি তবে শুনো তাই। ঠিক আছে, ঠিক আছে। ওই লম্বা মেয়ের সঙ্গে দেবো না, না একদম ফর্সা দেখে মেয়ে দেবো। মাকে ফোরসা মাকে ফোরসা মেয়ের কি অনেক গুণ আছে বলবো হ্যাঁ, আরে বিয়ে আমি করবো না ভাই বলছি তবে শুনো তাই বিয়ে আমি করবো না ভাই চাই মেয়েটা ফোরসা তার নাই তো কোনো ভরসা ফর্সা মেয়ের ভরসা নাই। চাই মেয়েটা ফোরসা তার নাই তো কোনো ভরসা আমার চাইতে ছেলে ভালো পেলে তোর থেকে ছেলে ভালো পেলে। এইদিকে দেখ এটা বুড়ি যেভাবে ফর্সা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার চাইতে ছেলে ভালো পেলে পেলে তার হাত ধরে পালিয়ে যাই বিয়ে আমি করবো না ভাই বলছি তবে শুনো তাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফর্সা মেয়েও দেব না, ওই ছোট মেয়েও দেব না, আর লম্বা তো দেবই না। তাহলে কালো দেখে একটা বিয়ে দেবো। আরে যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো আলোটা ভালো। যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে আর একটা হাত দাঁড় করে দিলে একটা হাত দাঁড় করে দিলে জিব্বা বের করে দিলে মা কালীর মতন দেখতে হয় বিয়ে আমি করবো না ভাই, বলছি তবে শুনো তাই। ঠিক আছে, ঠিক আছে। একদম তোর পছন্দ মতো বউ দেখে তোর বিয়ে দেবো। আমি 16 বছর মেয়েকে বিয়ে করব 16 বছর? হ্যাঁ তোর বয়স কতটা হলো? কেন আমার বয়স 19 হলো হ্যাঁ, 19 আর আমার 16। থেকে ছোট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর যদি বাই চান্স দাদা 16 বছরের মেয়ে না মিলে হ্যাঁ, হ্যাঁ, তা আমি দুটা করব 9 বছর করে কি 8 বছর করে 8 বছর, 8 দুগুনি 16। হ্যাঁ। আরাম দাদা সেটা না। না, 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 তোর 16 বছরের মেয়ে দেখেই বিয়ে দেবো। দেরি নাই ভাই, চল মাছ ধরতে চল। স্বপ্ন দেখেছি মাছ পাবো। চল, চল। চল আই আই আরে ভাই, শুধু শুধু যাবি? শুধু শুধু যাব না তো দোকানটা বন্ধ করে দিয়েছে ললিপপ তো পাবো না না, 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 একটা গান গা। গান গাইবো ভালো গান বলবো হ্যাঁ, হ্যাঁ, বলবো হ্যাঁ, বল। আরে বেদের মেয়ে জোসনাই আমায় কেথা দিয়েছে দেখা। হ্যাঁ আরে বালিশ রেখে জোসনাই আমার মুইটা দিয়েছে আরাম দাদা। তুমি জোসনা হে থা মুইতে ভিজাও কে থা সেই কেথা খাসতে আমার মাঝাই হইল ব্যথা। ঠিক আছে, তোর গান চলবে না। তুই গাইতে পারিস হবে না, হবে না, চল। জানিস কি আমার মুখে হইবে না চল। হ্যাঁ চল আরে টাঙ্গনা তো বুকা টলে যায়। তাই নাকি ওরে মাগুর, আর মাগুর মাছটা ক্যাটকাটায়। আবার শিঙি মাছটা মারছে কাটা, ওই পরান যায় জ্বলিয়া রে। ও ভক্তিজা কোন মাছ ধইরাছ বংশী দিয়া? আর জায়গা তো কাটুন যায়, মাগুর মাছটা কাটকাটা।
আর ভেজা মাছে কাদা খায়। আর ভেজা মাছে কাদা খায়, পুঁটি মাছে পড়া যায়। বৃষ্টি হলে আবার বৃষ্টি হইলে কই মাছটা চলে ডাঙা দিয়া। কোন মাছ ধইরা খবর সিদিয়া, ও গুরুজি কোন মাছ ধইরা খবর সিদিয়া। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আর গুরু বলে মিথ্যা আর গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ঝোল খাইব ঝোল খাইব, ঝোল 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 আমি ভাবছি আর ঝোল খাইব দুটো বেগুন পিয়াজি। কোন মাছ খাইরা খবর সিদিয়া, ও গুরুজি কোন মাছ খাইরা খবর সিদিয়া। 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 গুরুজি কোন মাছ খাইরা চলে এসেছি, নদীর ধারে চলে এসেছি। নদীতে চলে এসছি মা গোগলা পুঁটি মাছ রাখলা ডারকা মাছ করতে তো থাকে কোন গেলা এগুলো টারকা? ডারকা দিয়ে এক মাকে ডারকা মাছ কি হারাম দাদা এক কাজ কর, যত দেরি করব তত বিলম্ব হবে। যত দেরি করব বিলম্ব হবে। ই কর, যখন চলে এসেছি যত দেরি করব তত লেট হইবে এটা বলতে পারিস না বিলম্ব হইবে বাপ রে ই এক কাজ কর, কতটা ঘামলা জানিস তুই জাল ফেল জাল ফেল। জাল ফেলবো ফেলে দিছি রে ফেলে দিলাম জাল জাল ফেল। ফেলে দিলাম আরে হারাম দাদা জলে ভেসে চলে গেল, সোতে সোতে চলে গেল। দেখ ও এখন দিদি, এখনই উদুয়ার ব্রিজের তলে ঢুকে যেত। উদুয়ার ব্রিজে ঢুকে গেলে তো আমরা এই মর্যাদামে এসেছি, হাপু চাও কিন্তু তুমি যে বললে চম্পলানগরে যেতে হবে, কিন্তু চম্পলানগর কত দূরে আছে দিদি? চম্পনানগর গেলে এক মায়া নদী পার হতে হবে। কিন্তু মায়া নদী কি করে পার হব? এই তো বউ, সম্মুখে রয়েছে মায়া নদী। তো দূরে দেখা যায়। মাঝি ভাই, ডাক দাও। নে, দে, 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 জাল ফেল জাল ফেল ও মাঝি জাল ভাই, ফেল জাল ফেল। দাদা ওই দাদা কি হলো হো বললাম? দাদা কে 40। দাদা কে ওই দিক থেকে কি না থাম 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 থামো থামো একটু, ওই দিকে থেকে দাঁড়াও দাঁড়াও। কে বলছে বলছে ও গো আমার মাগির ভাই আমি কি ওর মাগির ভাই লিবানা ওটা আগলা মুখের ভাষা ও কান্ডারি ভাই, আরে কাঙালি কে বলছে? কাঙালি ভাই না কি বলছে? হ্যাঁ তুই তো বলছিস ওইদিকে মুখ ঘুরে বাজার বাজার বলিস করতে যাতো। কি হলো গে কাঙালি 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 ভাই ভাই জাল ফেল আমি কাঙালি ফেল জাল ফেল ভালোভাবে জাল ফেল। ওর, হ্যাঁ ফেল জাল ফেল। ও মাঝি ভাই, আমি তোর মাগির ভাই, হ্যাঁ আমি বলেছি তোকে তুই আমাকে শালা বল।
হ্যাঁ আমার মাগির ভাই আমার বিয়াই হলো না আর মাগির ভাই বলবো তুই আমাকে শালা বলবি আর আমি তোকে শালার বেটা বলবো। আমার দাদা আমরা দু ভাই, তুই বলিস নি? না, আর আমি বলেছি। আমি তো বলিনি। এই এক কাজ কর, আমি তোর ক্রিয়া খেয়ে বলছি আরে থাম, আমি মরে গেলে কি হবে? এক কাজ কর, তুই আমার দিকে দেখে থাক, আমি তোর দিকে দেখে থাকি। হ্যাঁ। এবার জাল ফেল। জাল ফেল ফেলছি ও নাবিক ভাই ভাই রে ভাই, ভাই রে ভূতের পাল্লায় পড়ে গেল রে ভাই। তোমাদের দড়িখানা নিয়ে এসো আমরা ওই পারে যাব ভূতের পাল্লায় পড়ে গেল। ভূতের পাল্লা পড়লি পড়লি ভাই থাম, থাম, আমার থাম। পাল্লিতে ঢুকিয়ে লে থাম থাম, আমার বাপের কাছে মন্ত্র শিখেছি, ধুল্লা পড়া। হ্যাঁ মন্ত্র ছু দিতে আমাকে ছু অন্তর মন্তর জাদু সারি বুড়িহা পাতে লাল সুপারি নমো নমস। আমার একটা মন্ত্র আছে, এইবার ধরবে ओम सर्वभूत खटिया में सूते बिछाना में मुंह धर पर रखे उठे नमस्किताई नमो फुस। আর ভয় লাগবে না, এইবার ধরবে না আর ভয় এইবার লাগবে না। আই কোন ভূত আছিস ওকে কপালে থাইছে নিবা আরে জালু বলো আমরা আমরা উদুয়া বাজারে খুবই চালু চালু মালু। হ্যাঁ, আমাদেরকে কোন চালু বাজার আরে সবাই তোমাদের ওই তরিকানা তটে নিয়ে এসো, কেন গো কেন? আমরা একটু ওই পারে যাব। ও সাইতনা সুজ বাসুদেবের পূজা ওগুলা ওদের কপালে হবে না। আছে। এইখান থেকে গাড়ি ধরে চলে যাও উদুয়া, আর উদুয়া থেকে চলে যাবা রাজমহল, না, না। বাচ্চু বাবুর ঘাটে পার হয়ে চলে যাও। উদুয়াতেও আছে নৌকা হাবু চৌধুরী হ্যাঁ, ওর নৌকাতে পার হয়ে দিবে আর না হলে এটা দিয়ে চলে যাও, ফারাক্কা ব্রিজ পার হয়ে শোনো যাও। গো, হ্যাঁ। আমরা বৃদ্ধা ব্রাহ্মণ আমাদের নৌকা দুই ফুটা বোন আছে। এসেছি, একটু পার করে দাও। ও আমাদের নৌকাতেই পার হবে। আমাদের নৌকাতে এই দুইজনের বেশি হয় না গো, ফুটা ফুটা নৌকা আছে ফুটা। ফুটা শোনো শোনো, হ্যাঁ? আমাদেরকে পার করে দিলে বিনিময়ে তোমরা যা নিবে তাই খাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে- এত যখন কাকতি মিনতি করছে তাহলে পার করে দে, কি করবি? পার করে দে। হ্যাঁ নৌকাতে উঠা। কজন আছো গো? আমরা দুই বোন। উট নৌকা দু বোন? আরে এ ভাই, ওরা দু বোন দুই বোন আছে আর আমরা তো দু ভাই। থাম হারাম দাদা, একবার হেসে যে আমার বিয়া হলো না তুই বিয়ে করবি তো? ঠিক আছে হবে। পাটিয়া সাটিয়া করে নিব হ্যাঁ ঠিক আছে, লে পার কর, এই কর। বলি তোমাদের নৌকা খানি তীরে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে কাট 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 দিদি হ্যাঁ উঠো হে বোন তুমি আগে পদার্পণ করো নৌকায়, পরে আমি পদার্পণ করবো। হ্যাঁ উঠ লে, জানো দিদি, একটা উঠে ভালো। গেছে আজ আমার পদস্পর্শী কাঠের নৌকা সোনা হয়ে গেল। আরে ভাই তুই রে, আরে ভাই তুই রে। এইরকম পাগলের মতো জল ছিটাচ্ছ কেন? আমাদের নৌকা আমাদের নৌকা পুড়ে- পুড়ে গেল কে পুড়ে আচ্ছা লাল বলো হয়ে তো, গেল। তোমরা দুই ভাই কান্না করছো নৌকা পুড়ে গেল, হ্যাঁ। তোমাদের নৌকায় যদি আগুন লেগে যায় তা আমরা দুইজন পুড়ে যাব না? বলি তা নয়, তবে তোমাদের নৌকা কাঠের ছিল, হ্যাঁ। এখন সোনা হয়ে গেছে। কি কি? আরে সোনার নৌকা হয়ে গেল রে। তাই সোনার নৌকা কি হবে? সোনার নৌকা নিব না কেন? কেনে এই যে জঙ্গলপাড়া ঘাটে যখন লাগিয়ে রাখবো কি না এখানের মাসিরা সবাই স্নান করতে যাবে, এবার একটু করে ঠুকরাইবে আর কানের বানাইবে নাকের লুড়ি বানাইবে নৌকাটাই শেষ। নৌকা আমাদের শেষ হয়ে যাবে 3 দিনে। হ্যাঁ। আরে সোনার নৌকা নেব না গো, সোনার নৌকা নেব না গো, ওমা তাই? ওই না কাঠের নৌকা করে দে। হ্যাঁ, আগে আমার যেমন ছিল তেমন কইরা দে। আগে আমার যেমন ছিল তেমন কইরা দে। আরে সোনার নৌকা নেব না গো, সোনার নৌকা নেব না গো, কাঠের নৌকা করে দে। তাই বুঝি? আগে আমার যেমন ছিল তেমন কইরা দে। আগে আমার যেমন ছিল তেমন কইরা দে। আমরা সোনার নৌকা নিব না গো, গরিব হ্যাঁ। মানুষ, এই ঘাটে বেঁধে যাব সোনার নৌকা। গ্রামের বহু বেটির স্বভাব ভালো না, যখন স্নান করতে আসবে তাউলি পাসনি হাতে এইটা বেঁধে বুঝিয়া নিয়ে আসবে। স্বভাব আরো ভালো না। যখন স্নান করতে আসবে তাউলি পাসনি বেঁধে নিয়ে আসবে, খুঁটরে খুঁটরে স্বর্ণকারের দোকানে কে নাকের লুল্লু বানাইবে, কানের ফুরফুরি বানাইবে, আমাদের নৌকা শেষ হয়ে যাবে। এই যে দেখো,
দে হইলো দেখ তোরে কত কালো কুচকুচা কিন্তু বলো আবার কিন্তু কিসের? আর নৌকা বাহিতে পারবো না। কেন কি হয়েছে? 3 দিন থেকে কিছু খাইতে পাই না। ও খালি তুই খাইতে পাইসনি? না তুই তো পাইসনি। হ্যাঁ আমরা তোমরা যদি খেতে পাও তাহলে পার করে দেবে। তোমাদের কাছে জল খাবার কিছু আছে? বলি কি কি খাবে বলো? কি আছে আগে কি খাবে? ওদের কাছে ফুটলা ফুটলি কিছু দেখতে পাই না আর বলছে কি খাবে? আরে তোমরা খেতে পেলে তাহলে বলো কি ইচ্ছা। কি খাবি রে? আমি কলাইয়ের রুটি আর ধনিয়ার পাতার চাটনি আর বেগুনের ভর্তা খাবো। আর তুমি কি আর খাবে? যদি পারিস তুই 1 প্লেট বিরিয়ানি। আচ্ছা দাঁড়া একটা কি যেন বললি? কি কলাইয়ের রুটি হ্যাঁ। আর ধনিয়ার পাতার চাটনি আর বেগুনের ভর্তা। ওটা কি ভালোবাসায় বলো? বেগুনের ভর্তা বুঝতে পারি না? বেগুন সানা, বেগুন পুরা। যেভাবে যেন আলু সানা হয় ওইভাবে বেগুন সানা। ভর্তা। আর তুমি কি খাবে? হ্যাঁ। আমি খাবো বাসি পেঁয়াজ আর ঢামনা ভাত। ঢেমনা ভাত, না ঢেমনা পেঁয়াজ। হ্যাঁ ঢামনা বাসি ভাত। ওগুলা খাবো না, মিষ্টান্ন। আচ্ছা ঠিক আছে তোমরা বসো। বস বসে যাও, ভালো করে বসো। বস যেই রকম খেতে বসে ওই রকম ভাবে বসো। হ্যাঁ, জান পেরে বস। হ্যাঁ এবার চোখ বন্ধ করো। মাগে আর খাবি? চোখ বন্ধ করবার ভেঙে দেবে। না আমরা কি খাবি? চোখ যখন বন্ধ করবি কিনা আমাদের টুটিকে ধরে নিবে, খেয়ে নিবে। বারকা দাঁত আছে তো আরে তা নয়, হ্যাঁ? তোমাদেরকে মেরে ফেলবো না, প্রাণীর ভয় নাই। বসো। মানে রক্ত চুষতে এসছো না? এই, তোমরা খাবে যে বললে, না, খাবো তো। কিন্তু শোনো, হ্যাঁ। খেতে পাবে সত্য, হ্যাঁ। কিন্তু 2 ভাই চোখ বন্ধ করে থাকবে। তুই একটু করে দেখবি। হ্যাঁ দেখলে পরে হবে না। আমি না হ্যাঁ। একটু করে দেখবার ওকে বলবো না। হ্যাঁ এই, দেখলে পরে খেতে পাবে না। চোখ বন্ধ চোখ না। বন্ধ চোখ বন্ধ। আচ্ছা বলো কি খাবে? চোখ বন্ধ করো। হ্যাঁ, কি খাবে তুমি? আমি কলাইয়ের রুটি, ধনিয়ার পাতার চাটনি আর বেগুনের ভর্তা। এই যে দিয়ে দিলাম। এই, তুমি কি খাবে? মিষ্টান্ন যাবে না। এই, দিয়ে দিলাম। একটু পিঠ- কি হলো কি হলো? এই কমে গেছে। আমাকে একটু পিপা ভাজি দাও তো। হ্যাঁ? পেঁপে ভাজা এই না। ধনিয়ার পাতা খালি তুই না? তুই পিপাই আর ভাজি খালি, তুই ডেলি ভারী না। বলছি কি আমরা চাটনি হবে? হ্যাঁ, একটু দিয়ে দাও। চোখ বন্ধ করে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম লঙ্কা। মাগে পেট ফুইলা গেল যে। একটু কমাও। আরে একটু উঠ। আরে দাঁতে লাললাম না, আর চোখে চাবাইলাম না, আর পেটে দেখলাম না। এত সুন্দর না, কি উল্টা পাল্টা হয়ে গেল না? ও চোখে দেখলাম না। চোখে দেখলি না আর দাঁতে চিবালি না। হ্যাঁ আর এত সুন্দর সুস্বাদু জিনিস এক কাজ কর, এরাকে নিয়ে চল যাবো বাড়ি। এই শোনো, শর্ত অনুযায়ী তোমাদের পেট ভরে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাদের পার করে দাও। না এরা জাদুঘর নিয়ে আসে। না এরাকে বাড়ি নিয়ে যাবো, বকরির খুঁটটাতে বেঁধে রাখবো। এই! যখন ভোগ লাগবে আমাদের 3 জনের পেটে হাত বুলিয়ে দিবে, খিদা মিটে যাবে। পাবে না, পার করে দাও আগে। আগে পার করে দিবে। হ্যাঁ, পার করে দাও। লে পার কর ভাই। ও পার করো রে জালুয়া নানিদ, আমি যাব চম্পলাতে। ও পারে বড় হরে, 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 চালু আর আমরা যাবো ওরে জালু মালু দু ভাই নৌকা বাহিরে লাগিল। ওগো নৌকা রয় পরে দেবী চাপিয়া বসিল। ও নৌকা তো দূর হতে নৌকা কত দূরে গেল। ওরে স্থলে নৌকা গিয়ে উপনীত হলো। আরে নৌকাতে আগাই নাও, পিছাই নাও, মাঝখানে যাক। এই শোনো শোনো, মাঝখানে থেমে গেল কেন গো?
এই মধ্যস্থলে নৌকা কেন দাঁড়িয়ে গেছে জানো? কেন গো? তোমাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা করার কি কি গো মাসি? আচ্ছা মাসি বলো মাসি। আচ্ছা বলো তো বাবা, হ্যাঁ, কতদিন ধরে তোমরা মাছ ধরছো? মেলায় দিন অনেক দিন থেকে ধরছি। মিনিমাম 100 বছর পার হয়ে গেছে। আই, মোটামুটি ওই 2-3 সপ্তাহ থেকে মাছ পাই না। মাছ একটু পাও না? না, তবে মোটেই। শোনো, তোমরা কি মাছ ধরা মন্ত্র জানো? না গো পিসি, আমি মাছ আমি ধরা জানি। মন্ত্র আমার বাপ শিখায়নি আমাকে। এই জানি যে রে, কি জানছিস? থুকথুকারি বংশীধারী জ্যাঠা মাছের ঘর, আমাদের জাল যেয়ে সেই জায়গাতেই পড়। শোনো কেন আইটা মন্ত্র আমি জানি না, আগে থেকেই জানি। শোনো বাবা, হ্যাঁ। এই মন্ত্রে তোমরা কোনোদিনও মাছ পাবে না। পাবো না? নতুন মন্ত্র আমার কাছে জানা আছে। হ্যাঁ? এই মন্ত্র পাঠ করে জাল যদি হ্যাঁ। নিক্ষেপ করে জলে, হ্যাঁ, হ্যাঁ। অনেক বড় বড় মৎস্য পাবে। মন্ত্র? হ্যাঁ এই মন্ত্রতে যন্ত্র চলে আসবে? অবশ্যই। তাহলে বলো মন্ত্র তোমরা কি বলো। পারবে? হ্যাঁ পারবো। পারবো না। বড় সহজ, বলো তো দেখি। জয় মা বিশ্ব হরির জয়। আইটা কোনো মন্ত্র হয় না। জও মা, খেসারি মা, গহম মা, না কি বলছে রে? আই, আগলা বললে জ না। জও মটর খেসারি। ওগুলো নয়, জয় মা বিশ্ব হরির জয়। তুই বল। আইটা মন্ত্র বলেছে, ও কি দেখ আমার কাছে শুনলে। হ্যাঁ, বল। বলছে জয় মা বিশ্বের হাড়ির জয়। আই, বিশ্বের হাড়ি নয়, না রে ওটা লয় রে। একটা একটা করে বলো। জয়। অন্য জয় মন্ত্র আছে কি? আইটা মুখ হয় না তো অন্য দে। অন্য আচ্ছা বল। অন্য নেবে? হ্যাঁ। আচ্ছা বলো, জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ, এটা হয়ে যাবে। এটা হবে। কি হলো রে? মার বল না রে ভাই, বল। এরা এতক্ষণ থেকে ঠুস ঠুস করে পাচ্ছে, এখন সত্যিটাই বললো। কেন? এরা আগলা কোনো মন্ত্র হইলো? কি বললো সাই? বলছে জয় মা পাদা পুদির জয়। আর আমরা আগলা মন্ত্র। ওটা বলে। হ্যাঁ গো, পাদাপাদির কথা বলেছ? না, জয় মা পদ্মাবতী। আর আমরা তো ওইটা না, অন্য গালা শুন, কি বললো? অন্য গালা শুন। আচ্ছা এটা বলো এ, তো। এইটা হয় না তো অন্যটা বল। আচ্ছা আর একটা শেষ আছে। কি? বলো, জয় মা মনসা দেবীর জয়। হ্যাঁ এটা পারবি। এইবার হইবে। হ্যাঁ বল। এইবার বলেছে। হ্যাঁ, আগলা বল। তো আমারও আছে। হ্যাঁ বল। আমাদের তো ভাইয়ের আছে। হ্যাঁ তো বল। বলছে, জয় মা মৌসা মৌসির জয়। আর আমরা এখন দেখা ওইটা কথা বলেছে রে। কি বলেছে? জয় মা মাংস কষা দেবীর না কি বললা গো? আমিও ভুলে গেছি। আচ্ছা, থামো। দুই ভাই মিলে আমি জালটা এরকম নিচ্ছি। করলে হবে না। না, আমি জালটা লিছি। এবার ভালোভাবে মন্ত্রটা বলো। হ্যাঁ, বলবে জয় মা মনসা দেবীর জয়। আচ্ছা এদিকে আয়, এদিকে যা। হ্যাঁ। জয় মা মনসা দেবী। মাছ আছে? না গে দাদা, কত বড় মাছ গে। মাছটা বের কর, বের কর, মাছটা বের কর। এটা মাছ। হুক্কার ডাব্বা কোনখান থেকে চলে এলে রে বাবা? এটা হুক্কা ডাব্বা না, হ্যাঁ? শ্রাদ্ধ বাড়িতে মরে না, হ্যাঁ। ওগুলার গুটি না আছে। রে, হুক্কার ডাব্বা। এই! এখানে একটা কাঠের ফ্রেম লাগিয়ে দিবে, এখানে একটা কলগি লাগাইবে, তারপরে এখানে একটু ফুটটা করবে। আগে জল ভরলো, তারপরে তামুক দিয়ে দিল, তারপরে আগুন দিয়ে দিল, আর এটা দিয়ে টানবে ভার 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 ভার। এটা শোনো শোনো। এটা দিয়েছে আমাদের এই, বলে ভাই খাবার ভালো দিলে। করে দেখো, এটা হুক্কার ডাব্বা নয়, কি আছে আর বাবা? সাধ্য বাড়ির ঘট নয়। তবে কি? এটা হচ্ছে সুবর্ণের ঘট বাড়ির সোনার। মেজে দেখো, কালো জেগে, কালো জেগে। দেখো মেজে দেখো। বাপরে। বাপরে মকচক করছে রে, মকচক। হ্যাঁ মুখ চক। চকমক, না, চকমক। হ্যাঁ। মুখ চক, মুখ চক। আচ্ছা রেখে দাও। এই কোনখানে রাখবো? ওই যে তোমাদের নৌকায় এই গলায় রাখ, যেখানে পাঁচ থাকে না। আবার জাল নিক্ষেপ করো। আয় আইলে। কোন মন্ত্র গো মা? মা? এবার বলবে জয় মা বিশ্বহরির জয়। জয় মা বিশ্বহরি। মাছ আছে? এটা কোন মাছ? মাছটা যে মাকে মরে কড়া হয়ে গেছে, এটা কি করবো? এটা মাছ হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। সুবর্ণের খড়ি। বাজারে বিক্রি করলে অনেক দাম। হ্যাঁ, হ্যাঁ এটা বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ, দিয়ে কি বিক্রি করে কি করব? শোনো, এটা বাজারে বিক্রি করে এই পয়সা দিয়ে এই যে মায়ের মন্ত্র বলেছে তোমরা মাছ পেয়েছো, ঘট বাড়ি পেয়েছো, হ্যাঁ। তাতে অষ্টটি কচুর পাতা দিয়ে, হ্যাঁ। দুধ কলা চিনি খই দিয়ে হ্যাঁ। এবং নানা প্রকারের নৈবেদ্য দিয়ে হ্যাঁ। মাকে মনে ভরে পুজো করবে। দেখবে তোমাদের মনের আশা পূর্ণ হবে। কোন দেবীর পূজা করব? কোন দেবী? ওই যে মন্ত্র বললি, মা মনসা। মা মনসা। ইয়ারাকে চিনি না, জানি না, আর ইয়াদের কথা মতন আমরা মনসা পূজা করতে লেগে যাবো, পেটে খেতে পাই না। আর হ্যাঁ? ওগুলা কত হাঁকো, দিন? আরে তোমরা কে নতুন আছো? দেবী, নতুন দেবী। আরে রাখো তোমাদের নতুন দেবী, তোমরা কে চিনি না, জানি না, আর ফাটার 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 মাটার করছো।
গো ও। হ্যাঁ? এখান থেকে যাবা না ডুবিয়ে মেরে ফেলে দেবো তোমরা দেখবে হ্যাঁ দেখবো না ওই যে ওই দিকে তাকিয়ে। তো কি দেখবো এইদিকে এইদিকে ডোঙা নিয়ে মাছ মারছে এরা ডোঙা নিয়ে মাছ মারছে বস্তা পুরুয়াও আছে ওখানে মাছ এই পা ধর পা ধর পা ধর তোমরা চিনতে পারলে আমাকে পেরেছো? সামটা খাইও না সামটা খাইও না সামটা খাইও না ওগো মা 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 তুমি নিজের মা সতের মা তুমি জেঠিমা পিসি মা এই! তুমি তুমি সাক্ষর রাখা মা আমার পিয়াই পেটে তুমি মা। রেজ ভেরি মা রোজ ভেলি মা তুমি সব শোনো রকমের মা। জালে মালু আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা তো অবশ্যই করব এই আমারই নীলা তোমাদেরকে আমি নিয়ে এসেছি স্বর্গধাম থেকে সেই কথা তোমাদের মনে পড়ে আমার পূজার প্রচারের জন্য তাই যেই মতো বলেছি জালে মালু হ্যাঁ, হ্যাঁ। সেই মতো তোমরা পুজো করবে দেখবে তোমাদের মন বাসনা পূর্ণ পূর্ণ হবে হবে আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে অবশ্যই। তাই যদি হয় গো মা তোমার দুটি রাঙা চরণে আমাদের শতকোটি প্রণাম আমরা যা অপরাধ করেছি যা অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা চানারে ভুল করে দাও। তোমাদের মনের আশা পূর্ণ হোক হ্যাঁ, জয় মা মনসা দেবী, জয় মা জয় মা যা হইল মাছ লদ্দি থেকে উপিয়ে গেল রে লে, এরা সত্যিকারী দেবী ছিল ভাই ভাই রে ভাই আর মাছ মারবো না চল চল। এই যে খড়িকা মাছ তোর বৌদির কাছে দিব গ্রামে গঞ্জে বিক্রয় করবে বিক্রয় করবার পর আমরা মা মনসা দেবী পুজো করব ওই আমরা জালু মালু দুটি ভাই চল না রে ভাই ঘরে ফিরে যাই চল। আমরা জালু মালু দুটি ভাই চল না রে ভাই ঘরে ফিরে যাই আর ভালো লাগে না। খাবার পাই কোনোদিন আবার পাই না তাই মনে মনে ভেবেছি স্বামীর ঘর করব না দেওরের ঘর করব বদিকে মাগে বাবুজি গে তুই এখানে পয়সা আছিস বদি দাদা না মাছ মারতে মারতে ওকে কুমিরে খাইয়ে নিল গে আগে মাগে বদি গে কি বললি? আগে দাদাকে কি না মাছ মারছিল আর কুমিরে ধরে খাইয়ে নিয়েছে মাছ মারছিল আর কুমিরে ধরে খাইয়ে নিয়েছে ধরে খেয়েছে আগে ও মা! বদিকে ও তুমি মারা ডিজে, গেলে ডিজে, ডিজে, দু ডিজে। কাঠা জমি কেনে লিখলা না গো বাড়িতে কি হলো ডিজে বাড়িতে কি হলো ডিজে আকাশ দাদার ভূত মানে দাদার ভূত এই এদিকে আয় মোটা বুদ্ধি কোন ঠেকার এদিকে আয় না আমি যাব না কেন রে কেন তুমি ভূত হয়ে গেছো আমি ভূত লয় রে ভূতের বাবা এদিকে আয় ভয় নাই, ভয় নাই আর ভরসাও করিস না। ভরসা নেই? বলছি কি কি ব্যাপার কাঁদছিলিস কেন কাঁদবো না কেন ওই তোমার হতত ছাড়া ভাই বললো হ্যাঁ কি তুমি মাছ ধরছিলে হ্যাঁ আর তোমাকে কুমিরে টাইনা ধরে বলে আর আমি খাইয়ে দাদা দিয়েছে। কুমিরে খাই লিয়েছে ওইটা বলেছি কি না হ্যাঁ। আমি দেখছিলাম কি আমার বদি আমার দাদা কতটাই না ভালোবাসে ও খুব ভালোবাসে বোকা পরীক্ষা করছিলাম ও প্রাণ খুলে আমাকে ভালোবাসে রে না প্রাণ মাথা খুলে খুলে। প্রাণ খুলে না গো শোনো। না গো প্রাণ খুলে তুমি যদি কোনোদিন মারা যাও ওই লেগে ছোট্ট বিয়া করেছি কোনো ভরসা নেই না। আমি এখনো অনেক দিন বাঁচবো হ্যাঁ মানে আমি মরে গেলে কোনো ব্যাপার নাই না ভরসাটা পাচ্ছি না আচ্ছা ঠিক আছে বউ বলছি কি কি বলছিলা? কাজের কথা বলছি এই আমরা মাছ ধরতে যেয়ে একটা অমূল্য জিনিস পেয়েছি অমূল্য হুম। ওই দেখো সুবর্ণের ঘর ওগুলা তোমার কথা শুনবো না কেন গে ভাল লাগে না এই মোটা বুদ্ধি কুণ্ঠাকার রোজ উমুক রোজ ধুমুক এই যে- এগুলো আমার সহ্য হয় না খড়িকা মৎস্য দেখতে ছোট কিন্তু কাজ অনেক এই খড়িকা মৎস্য হচ্ছে সুবর্ণের খড়িকা মৎস্য এইটাও স্পর্শ করলে নির্ধন নির্ধন হয় অপুত্রের পুত্র হয় জ্ঞানচক্ষু ফিরিয়ে পায় তা এই মাছটা গ্রামে গঞ্জে বিক্রয় করো যে পয়সাটা হবে হ্যাঁ সে পয়সাটা খাওয়াবো পারবো না মাছ বিক্রি করতে যেতে যাও বললাম যাও পারবো না আমাকে খাওয়াবার জন্য না একটা নতুন দেবীর পুজো করব সেই নতুন দেবীর পুজো করতে গেলে আমাদের মানে অট্টলিকা মানে কি বলবো মানে দারিদ্রতা দূর হয়ে যাবে ছাড়াও তোমার অট্টলিকাকে কেন গে
লারে কিছু জুটে না ভাত আর করতে এসছে অট্টলিকা। এবার হবে, এবার হবে। হবে মা মনসার পুজো করতে গেলে হবে। এই ওই দক্ষিণ পাড়া যা, দক্ষিণ পাড়ায় তোর মা মাসিরা পয়সা দেয়নি, বলেছে তোর দেওরকে পাঠাবি তবেই দেব, বিচার বসাবে তোর নামে, যা। হ্যাঁ, তবে যখন তুমি স্বর্ণের খড়িকা মৎস্য এনেছো, আজ নতুন দেবীর যখন পুজো করতে হবে, তাহলে আমি যাই, যাও যাও, গ্রামে নিশ্চয়ই। গঞ্জে বিক্রি করি। এই তুই বাড়িতে হাঁ করে তাকাস না, কোনো তো কাজের ঢং নেই, তুই যা, তুই এদিকে যা, আমি যাচ্ছি আমার মায়েদের কাছে, ঠিক আছে? কেউ মাছ নেবে গো বউ বেটিরা, ও গো আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা। মনসা তাকে তোমায় মামা বলে রেখো মা গো চরণ তলে, রেখো মা গো চরণ তলে। জয় জয় মনসাবীরা, জয় জয় বিঘ্নবিনাশা, জয় জয় বিঘ্নবিনাশা। এসো তুমি আমাদের সকল ভাগে। আস্তি কৃষ্ণ মনির মাতা ভক্তি বাসুদেব মাতা জগৎকার মনি ভক্তি মা গো মনসা। আস্তি কৃষ্ণ মনির মাতা ভক্তি বাসুদেব মাতা জগৎকার মনি ভক্তি মা গো মনসা। ও আমি কনসা
জয় জয় নাগমাতা বিশ্বহরীর জয় জয় জগত জননীর জয় 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 জালু মালু সে কি গো মা দেবী তুমি আবার আমাদের ঘটে অধিষ্ঠান হয়েছ মা আমি তোমাদের পুজোয় বড় সন্তুষ্ট হয়েছি জালু মালু মা তাই তোমরা আমার কাছে বর প্রার্থনা করো মা গো আমি তোমাদের বর প্রদান করব গো জননী বর যদি দিতেই হয় গো মা চেয়ে দেখো আমাদের এই তালপাতার কুটির আমরা ঘুমোতে গেলে বৃষ্টি পড়লে ভালোভাবে ঘুমোতে পারি না আমি তাই জানি। আমাদের দারিদ্রটাকে তুমি দূর করে দাও না মা বেশ ভক্তের মনের আশা পূর্ণ করা আমার কর্তব্য তাই যাও জালিমালু যে মঙ্গল ঘট স্থাপন করে আমার চরণে পুজো দিয়েছ আমি করলাম আশীর্বাদ আজ হইতে তোমাদের হবে অট্টলিকা ধনে জনে পরিপূর্ণ হবে তোমাদের এই সংসার বেশ মা তবে মনে রেখো জালিমালু এই ঘট স্থাপন করেছো অন্য কেউ যদি চাইতে আসে ঘট তাকে প্রদান করবি পুনরায় ঘট স্থাপন করে আমার পুজো করবি তোমাদের সারা সর্বদাই আমার আশীর্বাদ তোমাদের ভাই সঙ্গে। ছেদান মায়ের আশীর্বাদে এই ঘর কত সুন্দর ঘর রাজত্তলিকা রাজত্তলিকা হয়ে গেছে এই আজ আমি বড় লোক আজ আমি বড় লোক যা আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আই যা এই দুধ নিয়ে আসবে পরে এই আমার হাতগুলো টিপো কেন আমি এখন রাজা আমি রানী রাজার দাম বেশি রানীর দাম কম নানি ওটা তোর নানি নানি না এক কাজ কর যখন আমরা রাজা হয়ে গেছি হ্যাঁ। তবে এই যে দেখ, 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 এইটা মায়ের দয়াতে পেয়ে নিয়েছি চল 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 এক কাজ কর। কি বলছি কি এই আরো দেখি গা রাজপ্রাসাদে আমাদের ভিতরে কি ওই তো হাতিশালায় হাতিগুলো দাঁড়িয়ে আছে ঘোড়াশালায় ঘোড়াগুলো লাফাচ্ছে ওই ধন ঘরে দেখি কত ধন রত্ন আছে চলো 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 চলো